পরশুরামের সামনাসামনি তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী একটা লোকের সাথে কথা বলতে থাকে। আড়াল থেকে দেখা যায় পরশুরাম সবটাই দেখছে, আর সেখানে সৌরভ মায়াও থাকে। আর তখন বলতে থাকে যে ওখানে যাস না, আমরা আড়াল থেকে সবটা দেখবো। এই বলে আড়াল হয়ে যায়, আর তখনই দেখতে পাই তটিনীর হাতে পিস্তল। দেখে তো সবাই চমকে যায়, আর তখন বলে তটিনী গাঙ্গুলির হাতে পিস্তল। তখনই দেখা যাবে তটিনী একটা লোককে শুট করে সেখান থেকে চলে যায়, আর তখন সেই লোকটার মুখ থেকে সমস্ত ইনফরমেশন জানতে চায় পরশুরাম। আর তারপরে দেখা যাবে কিসের জন্য শুট করেছে সেটাও জানে। এরপর এদিকে 2x2 কাছে আসে, আর তখন তার মুখ থেকে সমস্ত সত্যি বের করতে চায়। এর জন্য 2x2 কে খুব আঘাত করে, কিন্তু 2x2 কোনো একটা শব্দও করে না, কোনো কথা সে বের করে না তার মুখ থেকে। সে একটা কথাও বলবে না। এরপর তো পরশুরাম রেগে যায়। মায়া তখন বলছে, স্যার কি করছেন আপনি, কি করছেন? তখন বলে, তুমি চুপ করো, এই বলে শুট করে দেবে। কিন্তু শুটটা ভয় দেখানোর জন্যই করে। 2x2 তো খুব বেশি ভয় পেয়ে যায়, আর তখন 2x2 বলে, আমি সবকিছু বলছি, সবকিছু বলবো। এই বলে তখন বলে, আচ্ছা বল। কিন্তু 2x2 তো আর কোনো কথাই বলে না। 2x2 আবার মজা নিতে থাকে। তখন পরশুরাম খুব রেগে যায়, রেগে গিয়ে ঠাসিয়ে একটা চড় মারে। এরপর দেখা যাবে পরশুরামকে ফোন করেছে লাড্ডু। লাড্ডু তখন কি কি খাবে সেটাই বলে দেয়, যে আসার সময় কি কি নিয়ে আসতে হবে। এদিকে তখন মায়া বলছে, স্যার আর এবার কি হবে? আর তখন 2x2 কে আবার মারতে থাকে, আর তখন আঘাত পায় 2x2। এদিকে সৌরভ তখনই ফোন করেছে পরশুরামকে সমস্ত ইনফরমেশন দিতে থাকে, যে তটিনী কোথায় গিয়েছে, কি করছে, সবটা বলতে থাকে। যে কালকে কোনো কিছু ঘটতে চলেছে, আমি বুঝতে পারছি, খুব ভালো করেই বুঝতে পারছি যে কালকে কিছু একটা মিশন আছে। এরপর পরশুরাম এদিকে বলতে থাকে যে হ্যাঁ, কালকে কিছু একটা ঘটবে, এমন কিছু একটা ঘটবে যে সবাই অবাক হয়ে যাবে। আর বলে সেই মিশনটার জন্য রেডি। সৌরভ নিজেই অবাক হয়ে যায়। সৌরভ বলে, মিশন মানে? এরপর বলে, হ্যাঁ কালকে কিছু একটা ঘটবে, কিন্তু কিন্তু তটিনীর উপর কিছু একটা হামলা হবে। এরপর কথাবার্তা বলে ফোনটা রেখে দেয়। আর তখন দেখা যাবে বাড়িতে এদিকে লাড্ডু পিকু ওয়েট করতে থাকে যে তার বাবা কখন আসবে, তারা কখন খাবে। আর তখনই পরশুরাম চলে আসে। এরপর দরজাটা খুলে তখন বলতে থাকে, আমরা যা যা বলেছি এনেছো বাবা? আর তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই এনেছি, তোমরা একটু দাঁড়াও। আর তখনই দেখা যাবে তাদেরকে তাদের পছন্দের খাবারগুলো বের করে দেয়। এরপর তারা মজা করে খেতে থাকে। আর তখন জিজ্ঞেস করে যে মাম্মি মাম্মি কোথায়? এরপর বলে যে মাম্মি হয়তো বা কোনো একটা কাজে বের হয়েছে। আর তখন এদিকে লাড্ডুর কথা শুনে হাসতে থাকে পিকু আর পরশুরাম। লাড্ডু এক এক কথা বলছে, যা কথা শুনে হাসতে থাকে পরশুরাম। আর তখন তার মাম্মির কথাও জিজ্ঞেস করে। পরশুরাম কোনো রকম ভাবে একটা কিছু দিয়ে কাটিয়ে নেয়। অন্যদিকে দেখা যাবে তটিনী ওয়েট করছে, তার লোকজন আসবে। আর তখনই তার একজন লোক, মানে তার সাথে যে লোকটা সবসময় থাকে, সমস্ত ইনফরমেশন দেয়। তো দেখা যাবে যে সে তটিনীর কাছে এসেছে, আর তখন সমস্ত ইনফরমেশন কোথায় কি হবে সমস্তটা বলতে থাকে। এরপর বলছে, আচ্ছা ঠিক আছে, এখানে তো সমস্তটা বুঝতে পারলাম, কিন্তু বাকি ডকুমেন্টস গুলো? এরপর বলে যে সেটাও হয়ে যাবে, সেটা আরেকজনের কাছে আছে, ওই তো। আর তখনই সেখানে নিশা চলে আসে, নিশাকে দেখিয়ে দেয়। এরপর বলে, ও আচ্ছা। এরপর নিশা বাইক নিয়ে আসে, আর বাইকটা রেখে তখন দেখা যাবে তটিনীর কাছে যায়। গিয়ে তখন বলে যে এই তো সমস্ত ইনফরমেশন এখানে আছে, আর বাকিটা। আর তারপর বলতে থাকে যে কালকে তো মিশন হচ্ছে। এরপর বিজিত লাহিড়ী সম্পর্কে তটিনী অনেক কিছু জিজ্ঞেস করেছে। তাহলে এই র্যাকেট সমস্ত কিছুর পিছনেই এই বিজিত লাহিড়ীর হাত রয়েছে, তাই তো? আর তখন বলছে যে হ্যাঁ। এরপর তটিনী বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে কি কি করতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কালকের মিশনে। আর তখন সমস্তটা তটিনী বুঝিয়ে দেয়। এরপর সবটা শুনতে থাকে। এদিকে তটিনীর লোক নিশা আরেকজন সবটাই শুনে, আর তখন তারাও কি করবে সমস্তটা বুঝিয়ে দেয়। এরপর দেখা যাবে তটিনী বলে, কালকেই বিজিত লাহিড়ীর সমস্ত কিছু ধরতেই হবে, যে করেই হোক ধরতে হবে। এরপর বলে যে হ্যাঁ ধরতে তো হবে। তখন বলে, কিন্তু আমাদেরকেও সাবধানে থাকতে হবে। এই বলে ওরা কথাবার্তা বলে নেয়। অন্য পাশ দিয়ে দেখা যাবে সৌরভ সৌরভ সমস্তটাই দেখতে থাকে। আর তখনই তটিনী নিজের পিস্তলটা বের করে নেয়, আর বলে যে কালকে মিশনটা এটা দিয়েই সাকসেস হবে। এরপর নিশা সবটা শুনে, নিশা সেই অনুযায়ী কাজগুলো করে। তটিনী যা যা বলে সমস্তটাই নিশা জেনে নেয়, আর যে কি কি করতে হবে। তারপর অন্যদিকে সৌরভ
এদিকে দেখা যাবে পরশুরাম তো একের পর এক খোঁজ খবর নিতেই থাকে। এই কথাবার্তার মাঝখানেই তটিনীকে ফোন করে। তটিনী তখন ফোনটা রিসিভ করে বলে যে হ্যাঁ বলো কি বলবে। আর বলে আচ্ছা তুমি কোথায় আছো। তখন বলে আমি আমি তো একটু বাজারে এসেছি, এই তো কিছু বাজার কিনবো। তখন বলে বাজার, এই সময় আবার বাজারে কি প্রয়োজন। তখন বলে জানো তো একটা নতুন রেসিপি বেরিয়েছে, আমি ওটা না বাচ্চাদেরকে বানিয়ে দিব, একদমই নতুন রেসিপি, আসার সময় আমি এই তো ক্যাপসিকাম। আর তখন সবকিছু বলতে থাকে যে কি কি বানাবে, কি কি নিয়ে যাবে সবটা। আর তখন বলে ও আচ্ছা তাহলে বাচ্চাদেরকেই খাওয়াবে, বাচ্চার বাবাকে খাওয়াবে না। এরপর বলে হ্যাঁ নিশ্চয়ই, তা তো খাওয়াতেই হবে। এরপর বলে আচ্ছা ঠিক আছে তাহলে ফোনটা রেখে দেই, হ্যাঁ আমি আসছি। এই বলে ফোনটা রেখে দেয়। অন্য পাশ থেকে দেখা যাবে সৌরভ এদিকে নিশা আর লোকটার সাথে যে কথা বলছে তটিনী সবটা ভিডিও রেকর্ড করে নেয়, কিছু ছবিও তুলে নেয়। আর সমস্ত ছবি ফুটেজ গুলো পাঠিয়ে দেয় পরশুরামের কাছে। পরশুরাম তো মোবাইলের মধ্যে সবটা দেখে অবাক হয়ে যায়। আর তখন বুঝতে পারে যে তটিনী কিছুর সাথে কোনো না কোনো রেকর্ডের সাথে তো জড়িতই আছে। এরপর দেখা যায়, এরপর তো বুঝতে পারে খুব ভালো করে। এদিকে দেখা যাবে তখন এই দরজাটা কেউ নাড়ছে। এরপরই দরজাটা খুলে দেখতে পায় যে কিছু বাচ্চারা এসেছে। তখন পরশুরাম জিজ্ঞেস করছে যে তোমরা। এরপর বলে আমরা চাঁদা তুলতে এসেছি। আর তখন বলে কেন। তখন বলে কেন, আসলে ওই তো পুজো হবে না। আর তখন বলে আচ্ছা কত টাকা। এরপর বলে যে 5 টাকা দিলে হবে তো। এই বলে টাকা দেয়, কিন্তু বাচ্চারা বলে না না, সবকিছুর দাম বেড়েছে, ফুলের দাম বেড়েছে, সবকিছুর দাম বেড়েছে, টাকা তো লাগবে। আর তখন বলে কত টাকা। এরপর বলে 50 টাকা। আর তখন বলে ও আচ্ছা আচ্ছা, তোরা কি সরস্বতীর নাম বলতে পারিস, নামটা বানান করতো। তখন ছেলেটা ইংলিশে বানান করছে। এরপর বলে ইংলিশে কেন, ইংলিশে কেন বানান করছিস, বাংলায় কর। আর তখন বলে বাংলায়। তখন তো ছেলেটা পারে না। এরপর পিকুকে বলে যে পিকু তুমি পারবে তো। তখন বলে আমি, পিকুও তো বলতে পারে না, বলতে গিয়ে আটকে যায়। এরপর সে একটা বাচ্চা বলছে যে ওই তো, ওই তো, ওরাই পারে না। তখন বলে আচ্ছা লাড্ডু তুমি বলো তো। তখন লাড্ডু বলে ইয়েস পা, আমিই বলবো। ঠিক আছে। এই বলি দেখা যাবে লাড্ডু তখন বলা শুরু করে দেয়। লাড্ডু তখন সরস্বতীর নামটা বলে দেয়। আর তখন বাচ্চাদেরকে তখন 10 টাকা দিয়ে বলে যে যাও, ঠিক আছে তো, এবার 10 টাকা দিলাম যাও। তখন বলে আঙ্কেল 10 টাকাই দিলে, আচ্ছা ঠিক আছে আর কি করার। আর তারপর বলতে থাকে আর ওই যে ওই বছর কিন্তু তুমি দারুণ খেলা দেখিয়েছে, মানে এবারও কিন্তু তোমাকে খেলা দেখাতে হবে। এরপর বলে আচ্ছা ঠিক আছে পাকামো না। আর তখন বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, ঠিক আছে। এরপর বলে যে জানো তো তোমার বউ, তোমার বউকে তো দেখলাম রাস্তায় একদম হিরোইনের মতো, ওই যে হিন্দি কি সিনেমার নায়িকা বলে না তাদের মতো। তখন তো অবাক হয়ে যায় লাড্ডু পিকু, এদিকে পরশুরামও। আর তারপর বাচ্চাদেরকে বলে হয়েছে হয়েছে, অনেক পাকামো হয়েছে, যাও যাও। আর তখন বাচ্চাদেরকে তাড়িয়ে দেয়। সেই মুহূর্তে সেখানে তটিনী আসে, জিজ্ঞেস করে বাচ্চারা কেন এসেছে। এরপর বলে যে চাঁদা নিতে এসেছে। আর তখনই পিকু বলতে যায় যে ওরা কি বললো মাম্মি জানো তো। আর তখনই পরশুরাম থামিয়ে দেয়। পরশুরাম বলে হয়েছে হয়েছে, তোমাদেরকে বারণ করেছি না, যাও ভিতরে যাও। আর তখনই তাদেরকে ভিতরে পাঠিয়ে দেয়। এরপর পরবর্তী পর্বে দেখতে পারবেন যে পরের দিন মিশনে সবাই বেরিয়েছে। এরপর সেখানে সৌরভ, মায়া, পরশুরাম সবাই আসে। আর তখন এদিকে বলে মিশন শুরু হবে। এই বলে পরশুরাম যেতে থাকে। সৌরভ দাঁড়িয়ে বলতে থাকে মিশনটা এবার তোর সাকসেস হবে না পরশুরাম, মিশনটা এবার আমি সাকসেস করব, যে করেই হোক আমি সাকসেস করব। আসলে সৌরভের মনে অন্য কিছু থাকে, যে তটিনীকে হয়তো শেষ করে দিবে এমন কিছু। আর তারপর দেখা দেখা পরশুরাম এদিকে যখন সবাই মিলে কিছু করছিল সেই গুন্ডাগুলোকে ধরে ফেলে। আর বলে পুরো স্পেশাল ব্রাঞ্চ তোমাদের এই এরিয়াটা ধরে ফেলেছে, সবাই আটকে ফেলেছে, তোমরা আর এখান থেকে বের হতে পারবে না। তখন ভয় পেয়ে পেয়ে বন্ধুরা এবার কি তটিনীর মুখোমুখি হতে যাচ্ছে পরশুরাম, তোমাদের কি মনে হয়?